ঘটনা হচ্ছে 4 আগস্ট। 4 আগস্ট দুপুর 2টায় আমাদের মেন আন্দোলন শুরু হয়। তার আগে আমাদের কাছে নিউজ আসছে সকালে বাগেরহাটে আমাদের কিছু ছাত্রভাইদের তারা গুম করে রাখছে, তারা আতঙ্কিতভাবে হামলা চালাইছে তাদের উপরে। এই নিউজ আমাদের কানে আসে। তারপরে আমার দ্বিতীয়ত আমাদের খুলনা থেকেও তারা ওই দিন সকালবেলা ঘুম থেকে আমাদের ছাত্রভাইরা উঠতে পারে না, তার আগে ভোরবেলা যে তাদেরকে ছাত্রবাস থেকে উঠে আনা হয়েছে। ছাত্র লীগের যে যুবলীগ ছাত্রলীগ যারা আছে তারা তাদের উপর আতঙ্কিতভাবে হামলা করছে ছাত্রবাসে যে। তা আমরা সেই পদক্ষেপে আমরা 4 আগস্ট যে পদক্ষেপ নিয়েই নিচ্ছি যে আমরা আজকে খুলনা স্বাধীন করেই ছাড়বো, তাতে যা যে কজনের জীবন যাক রক্ত দেওয়ার আমরা সবাই প্রস্তুত ছিলাম। সেই হিসাবে আমাদের ছাত্রভাইদেরকে আমরা আসলে একটু পর পর তালুকদার আব্দুল খালেক তাদের বাসার সামনে যাই আমরা তাদেরকে উদ্ধার করার জন্য। তার বউ হাবিবুল নাহার সেই ছাত্রলীগের এবং যুবলীগের বাগেরহাট থেকেও লোক নিয়ে এসে তাদের বাসার সামনে তাদের দেশীয় অস্ত্র মানে যাবতীয় যা আছে তাদেরকে নিয়ে ফিট করে রাখছে তাদের বাসার আশেপাশে যেন আমরা না যেতে পারি। তার সামনে 25-30টা পুলিশ প্রশাসনের লোকও ছিল গার্ড, তারা আতঙ্কিতভাবে হাজার হাজার গুলি করছে। তারপরেও আমরা দমে যাই নাই ওদেরকে, হাজার হাজার গুলি মানে তাদের গুলি শেষ নাই। তারা যেহেতু থামছে তারপরে ছাত্রলীগ যুবলীগ যারা ছিল তারা ওই দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পাল্টা দেওয়া করছে। তারপর আমরা থেমে যাই না। তারপর পুলিশ দেখছি যে এরা যাওয়ার মতো ছেলে না, তারপর তারা সিলিন্ডার করছে আমাদের সামনে, সিলিন্ডার করে ডাক দিয়েছে যে তোমাদের দাবি কী। তা আমরা তাদেরকে যে বলছে প্রথমত যে আমাদের ছাত্রভাইদের আপনারা গুম করে রাখছেন, যাদেরকে আটকে রাখছেন তাদেরকে ছেড়ে দেন। তারা বলছে যে এটা তো কোনো কথা না, তোমাদের কথা তো আমরা শোনার জন্য ডাক দিই নাই। এবার তাদের কথা শুনে আমরা বুঝতে পারছি যে কোনো গোলমাল আছে পাশে তাকাই দেখি এক সিলিন্ডার গুলি লোড দিয়ে দাঁড়াই আছে। এই দেখে আমাদের ছাত্রভাই আছে তাদেরকে বলছি কি তোমরা দৌড় দাও। এই বলতে যে আমি এরকম তাদেরকে ঘিরে ধরছি যে তোমরা ওই পাশে যাও। তারা এই সুযোগ পেয়ে তারা পিছন থেকে আতঙ্কিতভাবে গুলি চালাইতে চালাতে এক পর্যায়ে সে আমাকে মানে দেখছি যে মেন ওই চালাচ্ছে সব ওই, এই জন্য আমার টার্গেট করে আমার উপরে গুলি চালাইছে একদম 5 মিটার কাছ থেকে। 5 মিটার এই যে এইটুকু 5 মিটার দূরত্ব বোঝেন। তাদের মেয়ে ছিল যে মাইরে ফেলাবে আমাকে। তো সেহেতু তারা এক গুলি করছে, তখন আমি একটু সামনে যেয়ে পড়ছি সেহেতু আর তারা বেড়ে পায়নি আমাদের। তারপর আমাদের ছাত্রভাইরা সবাই পলাইছে, তারা আবার ব্যাকে আসছে আমাদের 2জন ফেরত নিতে। তাদেরকে আমি বলছি যে আমি বাঁচবো না, তোমরা আমার এইভাবে রেখে যাও, তোমাদেরও গুলি করবে, তোমরাও বাঁচতে পারবো না। সেই হিসাবে তারা আমার গাড়ি বাটায় নিয়ে গেছে। সামনে ছাত্রলীগ যুবলীগ সবাই ছিল, তারা আমাদেরকে ওই অবস্থায় দাওয়া দিয়েছে। তারা আমার ওই অবস্থায় না ফেলাই রেখে গাড়ি করে গলি দিয়ে বেরোইছে। পরে রূপসাজের মেডিকেল ছিল, প্রাইভেট মেডিকেলগুলো, ওইখানে সামনে গেছি। যাওয়ার সাথে সাথে তারা বলছে যে স্টুডেন্ট এবং যারা গুলিবিদ্ধ তাদের জন্য চিকিৎসা হবে না। এই দেখার পাশাপাশি আরও 2টা প্রাইভেট হসপিটাল ছিল রূপসার পাশ দিয়ে, তারা আমাদের দেখে গেট বন্ধ করে দিয়েছে। পরে আরেকটা প্রাইভেট হসপিটালে গিয়ে সামনে গেছি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে একটু রক্তটা কোনোভাবে পড়া বন্ধ করে দেন, আপনাদের কোনো অপারেশন করা লাগবে না আমার। তারা সেহেতু আমাদের রাস্তার উপরে ফালায় কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়ে পরে এক অটো থেকে আমার 250 পাঠাইছে। 250 পাঠানোর পর ওই দিনটা সুযোগ ওই হসপিটালে ভর্তি ছিল 250 করে। সে তার ছাত্রলীগ যুবলীগ যত কর্মীরা ছিল সব ওই হসপিটালে তার সামনে প্রোটেকশন দিচ্ছিল ওই সময়। সেহেতু আমি গুলিবিদ্ধ অবস্থায় আসছি, যে নিউজটা তাদের কানে গেছে, এই জন্য ডাক্তার আমার চিকিৎসা করবে না। তারা বলছে আপনার চিকিৎসা করলে আমাদের জীবনের হুমকি দিচ্ছে, তারা যে আমাদের জীবন থাকবে না, আমরা যদি কোনো গুলিবিদ্ধ বা স্টুডেন্টের চিকিৎসা করি। সেই হিসেবে আমার 4 ঘন্টা যাবত ওইখানে খালাই রাখছে। খালাই রাখার পর রাত 11টার সময় একটা ডাক্তার আসার পর তাদের আমি রিকোয়েস্ট করছি অবস্থায় যে তো না বাঁচলেও সমস্যা নাই, আপনি আমার কোনোভাবে গুলিটা বের করবেন। সেই ওই অবস্থায় আমাদের সজাগ অবস্থায় পিঠের ভিতরে হাত ঢুকাই দিয়ে ওই অবস্থায় গুলি বের করে দিয়ে আমার সজাগ রাখা অবস্থায় ওইভাবে আমার সেলাই করে দিচ্ছে পিঠ। তাও আমি একটু ইচ্ছে ছিল যে আমি বাঁচব, সেই আসে তাদেরকে কিছু বলি না। তারপর আমরা ওইভাবেই করে এক রাস্তার কোনায় খালাই রাখছে 4 আগস্ট রাত্রে। তারা বলছে কি যে আমার আম্মুরে বলছে যে আপনার ছেলের এখানে রাখা যাবে না, আপনার ছেলের এখান থেকে আপনার বাসায় নিয়ে যাবেন। আমার আম্মু তখন কাহিনী দিয়েছে যে আমার ছেলের এই অবস্থা আমি কীভাবে নিয়ে যাবো, কোনো উপায় নেই। পরে তারা আমার রাস্তার পাশে ফালাই রাখছে। পরের দিন সকালে তারা আমার ওইদারকে নিয়ে এসে পরে হসপিটালে আবার অ্যাড করাইছে। আমার অভিযুক্ত আছে 8 থেকে 10 জন, তার ভিতর শেখ পরিবারের আছে 5 থেকে 6 জন, আর তালুকদার আব্দুল খালেক তার বউ হাবিবুল নাহার আর তার সাথে যে কর্মী 4 জন, আর শেখ পরিবার আছে 6 জন, মোট 10 জন।